নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। এইরকম বেগুনের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই রান্নাটি খেতে এতটাই সুস্বাদু হয় যে একদিন বানালে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। বেগুনের এই রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য এখানে দুটো বেগুন নিয়েছি। আর এই বেগুন দুটোকে প্রথমেই কেটে নেব। তো একটি বেগুন আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই বেগুনের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন কিন্তু দিতে পারেন, তবে পেঁয়াজ রসুন দেওয়ার থেকে এইভাবে নিরামিষভাবে রান্না করলেও এর স্বাদ কিন্তু বেশি ভালো হয়। বেগুনগুলোকে আমি প্রথমে কেটে তারপরে ধুয়ে নেব। আপনারা চাইলে আগে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে যদি বেগুনের রেসিপিটি বানিয়ে নেন তাহলে যে বেগুন খেতে চায় না সেও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো এখানে সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি। আমি কিন্তু এই বেগুনগুলোকে লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন। তো এই বেগুনের টুকরোগুলোকে একটি থালার মধ্যে তুলে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিলাম। এবার বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুন যেহেতু খুব নরম সবজি, তো হতে বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু এই রান্নাটি হয়ে যায়। বেগুনগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব। তবে বেগুন ভাজার আগে বেগুনের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলে বেগুন ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। তো এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি যে বেগুনের টুকরোগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। এই রেসিপিটি আপনারা কোনো নিরামিষ দিনে কিংবা পুজো পার্বণের দিনেও অনায়াসে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলোও আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে সমস্ত বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওভেনটা অফ করে দিচ্ছি, আর রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং জারে 5 থেকে 6টা কাজু আর 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার এটিকে শুকনো এইভাবেই একটুখানি গুঁড়ো করে নেব। তো শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার বেশ খানিকটা জল দিয়ে আবারও ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এগুলোকে শিলবাটাতেও বেটে নিতে পারেন। তো এখানে খুব সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটিকে সাইডে সরিয়ে রাখছি। এদিকে হাফ বাটি মতো টক দই নিয়েছি, আর এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে দইয়ের মধ্যে যাতে কোনো রকম লাম্প বা গোটা ভাব না থাকে। এখানে সমস্ত মশলা রেডি করে নিলাম। এবার চলে যাচ্ছি ওভেনের দিকে। তো ওভেনটা আবারও অন করে নিলাম। এবার বেগুন ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যে 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো কালো জিরে আর হাফ চা চামচ মতো হিং ফোড়নে দিয়ে দিলাম। এই সমস্ত ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে থেতো করে রাখা আদা দিয়ে দিচ্ছি।
এবার সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে আদা পুড়ে না যায়। তো এখানে আদা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার কারণে মশলাটা কিন্তু আর পুড়ে যাবে না। এবার আমি এর মধ্যে কালারের জন্য হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্তর পেস্ট দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু দেওয়া আছে তাই কড়ার নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তাই অনবরত এইভাবে মশলা নাড়িয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে মশলা এভাবে কষিয়ে নেব। তো তেল দেখতে পাচ্ছেন মশলার উপরে ভাজতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলাটা এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। তবে দই দেওয়ার সময় অবশ্যই ওভেনটা অফ করে দেবেন, আর না হলে ওভেনের ফ্লেমটা কমিয়ে দেবেন। তারপরে কিন্তু টক দইটা মিশিয়ে নেবেন, না হলে দই দেওয়ার সাথে সাথেই কিন্তু দই ফেটে যায়। এখানে আমি কিন্তু আলাদাভাবে আর লবণ দিচ্ছি না, কারণ আগেই দইয়ের মধ্যে লবণ মিশিয়ে রেখেছিলাম আর বেগুন ভাজার সময় কিন্তু বেগুনেও লবণ মাখিয়ে রেখেছিলাম। তো টক দই দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর কিন্তু ওভেনটা আবারও অন করে নিলাম। এবার আমি ওপর থেকে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখানে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে ঢেলে দিলাম। তো বেগুন দিয়ে আর বেশিক্ষণ সময় রান্না করব না, যেহেতু বেগুন খুব নরম হয়, অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু বেগুনগুলো গলে যাবে। তাই মশলার মধ্যে বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম হালকা হাতে। এবার ঢাকা লাগিয়ে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো 3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ওপর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আবারও একটু হালকা হাতে নাড়িয়ে দিলাম আর ওভেনটা অফ করে দেব। আর স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুটা রেখে দেব, তাহলে বেগুনের এই রেসিপিটি দেখতে আরও লোভনীয় লাগবে। তো এইভাবে বেগুনের রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি একদিন খেলে কিন্তু রোজ এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।